আজ বেলা 14 দিন অতিবাহিত হতে চলছে। সেই জায়গা থেকে আজকে আরো 200-তেরও অধিক বই প্রকাশিত হয়েছে। সবকিছু মিলে আসলে 1253টি বই প্রকাশিত হয়েছে নতুনভাবে। এবং একই সাথে জানিয়ে রেখে দেই, আজ 14তম দিন মেলায় অতিবাহিত হচ্ছে এবং আজকে পহেলা বসন্ত। পুরো বইমেলা জুড়ে শ্বাস রব এবং বসন্তের সেই রঙিন আভা, এটা পুরো মেলা জুড়েই দেখা যাচ্ছে। সেই সাথে দেখা যাচ্ছে পাঠক, দর্শক এবং শুভানুদ্দীদের যে চলাফেরা, সেই চলাচলের জায়গা, সেটিও দেখা যাচ্ছে। একই সাথে মা বাবা, ভাই বোন, পরিবার সহ, বন্ধু সহপাঠী সহ সকলের আনাগোনা মেলা বেড়েছে। মেলা আজকে প্রথমত সকাল থেকেই শুরু হয়েছিল, কিন্তু মধ্যাহ্ন বিরতির পর বেলা 3টা থেকে মেলা আসলে এখনো চলমান রয়েছে। তো বেলা বাড়ার সাথে সাথে বাংলা একাডেমি সহ সোহরাওয়ার্দী উদ্যানের সকল জায়গায় দর্শক এবং পাঠকদের আনাগোনা বেড়েই চলেছে। তো আমি এই পর্যায়ে একটু কথা বলতে চাই এবারের বইমেলায় প্রকাশিত একটি কবিতার বইয়ের লেখকের সাথে, এবং আমার সাথে আছেন লেখক উনি আসলে গহীন তুমি আদিকালের আবুল কাশেম হক। আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে আপনার বইয়ের ব্যাখ্যাটা কি, যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। অনেক অনেক ধন্যবাদ এবং একাত্তর তুমিকেও ধন্যবাদ। আসলে এটা আমার গৃহহীন তুমি অনাদিকাল, আমি আশিকুল হক। এই বইটার মধ্যে যে বিষয়টা আছে, মানুষের জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। কেউ হয়তো গৃহহীন, কেউ হয়তো দেশপ্রেমের অভাবে গৃহহীন, কেউ হয়তো সততার অভাবে গৃহহীন। ধরনের জীবনের যে প্রত্যহিক যে অপ্রাপ্তিগুলি আছে, মানুষের যে নৈতিকতা বোধের যে অবক্ষয়গুলি আছে, এইগুলিকে আমরা এই কবিতার বই। আর একটু জানতে চাই, আসলে এই কবিতার বইয়ে কয়টি কবিতা স্থান পেয়েছে? আর আপনি যে কবিতা লিখছেন, ছোটবেলা থেকেই আপনি বলেছেন যে কবিতা লেখার প্রতি আপনার আগ্রহ, সেই উৎসাহটা আপনি কোথা থেকে পাইলেন? আসলে আমি ছোটবেলা থেকেই নজরুল ভক্ত একজন মানুষ ছিলাম। তার কাছ থেকে আমি উৎসাহ পেয়েছি এবং আমি স্কুল জীবন থেকে লেখালেখির সাথে সম্পৃক্ত আছি। আর বই প্রকাশের পিছনে এখানে আমার অনেক ধরনের ইন্সপিরেশন কাজ করেছে। বিশেষ করে সমকালীন যে ভাবনাগুলি, দেশের যে সমকালীন অবস্থাটা আছে, এই অবস্থাগুলি আমার আসলে ইন্সপায়ার করেছে যে আমার হয়তো কিছু পাবলিশ করার দরকার, মানুষের মধ্যে আমার ভাবনাগুলি ছড়িয়ে দেওয়ার দরকার। এখান থেকে মূলত আসলে এটা লেখা। আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন আবুল কাশেম হক, আমরা একটু বলতে চাই যে আশিকুল হক, যে আপনার এবারের বইমেলা এই বইটিতে কয়টি কবিতা আসলে? এখানে মোট 35টি কবিতা স্থান পেয়েছে। 35টি কবিতা আছে এখানে। আচ্ছা, আমরা কি এই বইয়ের কবিতার দুটি চরণ কি আপনার কাছ থেকে কি জানতে? জি, অবশ্যই শুনতে পারি, অবশ্যই শুনতে পারি। আমি একটু চশমাটা নিয়ে নিচ্ছি, সরি। এমনকি কেউ থাকে না যে ইচ্ছে করেই হোঁচট খেতে ভালোবেসে, ঘরের আলো নিভিয়ে অন্ধকারে হাসে, ফানুসের মতো ইচ্ছেগুলো পুড়িয়ে উড়িয়ে, বাসন্তী শাড়ি ছেড়ে সাদায় জড়িয়ে, জোনাকির মতো আলো ছড়িয়ে। বহুজন চলে গেছে, বহুজন চলে যায়। চলে যাওয়া মানে চলে যাওয়া নয়, অন্য কোথাও চলে আসা। অন্ধকার চলে গেলে তবেই আলোর ফিরে আসা। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম একজন কবির কাছ থেকে। উনি এবারের বাংলা একাডেমির যে বইমেলা হয়েছিল, এবার 2025 সালের বইমেলায় তার এই প্রকাশিত বই থেকে কয়েকটি চরণ শুনছিলাম। তো একই সাথে জানিয়ে দিচ্ছি যে যেহেতু আজ পয়লা ফাল্গুন, সকাল থেকেই বসন্ত বরণের উৎসব শুরু হয়ে গিয়েছিল। তো সেই বসন্তের রেশটা আসলে বাংলা একাডেমি সহ সোহরাওয়ার্দী উদ্যানের সকল জায়গায় এটা প্রতিফলিত হচ্ছে। দর্শক থেকে শুরু করে দর্শক, পাঠক, শুভানুদ্দী এবং যারা মেলায় দর্শনার্থী হিসেবে হয়েছে, তাদের মধ্যে আসলে সেই ফাগুনের যে একটা প্রতিফলন, যে রঙিন আভা, সেটি আমরা দেখতে পাচ্ছি। প্রিয়জনের সাথেও আসলে অনেকে এই বিষয়টাকে শেয়ার করেছেন বইমেলাতে এসে। একই সাথে আমরা এখন একটু কথা বলতে চাই আসলে বাংলা একাডেমি আয়োজিত এবারের বইমেলায় আসলে দর্শক আমরা একটু কথা বলতে চাই যে একজন উনি এসেছেন, উনি আসলে পাঠক, উনি প্রতিবারের মতোই আসলে মেলায় আসেন। তো এবার শুনবো আসলে
অভ্যুত্থান পরবর্তী সময়ের এই বইমেলায় আসলে তার তার মতামত এবং তার বইমেলা ঘিরে তার অনুধাবনটা কি। আসলে আপনাকে স্বাগত ৭১-এর এই বইমেলার বিশেষ আয়োজনে। আসলে আমরা জানতে পারলাম যে ৫ আগস্ট পরবর্তী সময়ে এটাই প্রথমবারের মতো বইমেলা। আপনি বরাবরের মতোই পাঠক হিসেবে বইমেলায় আসেন, বই দেখেন, বই পড়েন, তো সেই জায়গা থেকে আজকে আপনার এই বইমেলার একটু অনুধাবনটা কি আসলে? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে 71-কেও ধন্যবাদ জানাচ্ছি যে আসলে প্রতি বছরের মতোই বাঙালির সবচেয়ে প্রাণের মেলা হচ্ছে আমাদের এই বইমেলাটি। এখানে পাঠক যেমন আসেন, সাধারণ মানুষ আসেন, লেখকরা আসেন, তো সবার সাথে এই যে আমাদের এক ধরনের সমন্বয় এবং সংমিশ্রণ ঘটে। আমরা সরাসরি লেখকদেরকে পাচ্ছি এবং বিভিন্ন রকম পাঠককে পাচ্ছি, তাদের সাথে আমাদের মত বিনিময় হচ্ছে, আমরা কথা বলতে পারছি, সরাসরি তাদের কাছ থেকে বই কিনতে পারছি। এটা আমাদের জন্য আসলে বিশাল একটা পাওয়ার এবং এটা সারা পৃথিবীর একটি বৃহৎ বইমেলাগুলোর মধ্যে বাংলা একাডেমির এই বইমেলার আয়োজনটি নিঃসন্দেহে অনেক বড় একটি বইমেলা এবং এটা আমাদের প্রাণের মেলা। এবং এই আরেকটি প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু প্রতিবারের ন্যায় এবারেও এসেছেন, আসলে এবারের মেলার প্রেক্ষাপটটা আপনি কোন দিক থেকে কেমন আপনার অনুভূত, আপনার সেই যে আবেগের জায়গায়, যেহেতু বাঙালির বইমেলা একটি আবেগের জায়গা, সেই কোন আবেগটাকে আপনার ছুঁয়েছে বলে আপনি মনে করেন? ওই রকম বিশেষ কিছু না, যেহেতু রাজনৈতিক একটি পট পরিবর্তন হয়েছে আমাদের এখানে, সুতরাং সবার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। যেমন আমি যেটা ভাবছিলাম যে যখন বইমেলায় ঢুকবো, ভাবছিলাম যে হ্যাঁ অনেক লম্বা একটি লাইন হবে, কিন্তু আমার মনে হলো যে না, আজকে যে বসন্তের প্রথম দিন, একই সাথে সরকারি ছুটির দিন, তো সবকিছু মিলে যেটা আশা করেছিলাম সেই রকম আমি উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে কিছুটা হলেও কম দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে তো আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন পাঠকের সাথে, তিনি প্রতি বছরে নেই এবারও বইমেলায় এসেছেন। তো এবং একই সাথে আমি জানিয়ে দিতে চাই যে যেহেতু আজ সরকারি ছুটি এবং সরকারি ছুটি চলছে এবং বসন্তের যেই সুবাসটা ছিল সেটিও চলছে, প্রত্যেকের মাঝেই আসলে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তো বইমেলাতে এখন অবধি সেই জায়গা থেকে পাঠকের চাইতে দর্শনার্থীর ভিড়টা বেশি বেড়েছে। বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের দুটি গেট সহ সোহরাওয়ার্দী উদ্যানের যে গেটগুলো রয়েছে সেখানে আসলে উপচে পড়া ভিড় চোখে পড়ার মতোই দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরও আনাগোনাটা আজকে একটু বেশি চোখে পড়ার মতো। সেই জায়গা থেকে অন্যান্য বয়সী যে দর্শক এবং পাঠকরা রয়েছে তাদেরও আসলে বইমেলাতে তারা আসছেন এবং বইমেলা দেখছেন। তো আমরা যদি একটু বইমেলার চিত্রটা একটু দেখাতে চাই আমার সহকর্মীর মাধ্যমে, আসলে এখানে দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার ঠিক দুপুরের পরে, মধ্যাহ্ন বিরতির পরে বেলা ৩টার পর থেকে আসলে পুরো সোহরাওয়ার্দীর উদ্যান প্রতিটি স্টল এবং প্যাভিলিয়নে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে দর্শনার্থী এবং পাঠক এর মাধ্যমে। এবং আগেই যেহেতু বলেছিলাম আজ বিশ্ব ভালোবাসা দিবস, একই সাথে ১লা ফাল্গুন, বাঙালির যেই একটি চিরচারিত যে উৎসব, সেই উৎসবের সেই রঙিন আবহাওয়া আসলে এখানে পুরোটা জায়গা জুড়েই বিরাজ করেছে। তো একই সাথে পাঠকদের মধ্যে তেমন কোনো বই পড়ার আগ্রহটা আমার জায়গা থেকে আমি একটু কিছুটা কম দেখেছি আজকে। বিশেষ করে দেখা যাচ্ছে যে এখানে পাঠকের যে দর্শনার্থীরা তাদের পরিবার, পরিজন, সহপাঠী, প্রিয়জন, বন্ধুদের সাথে করে আসলে একটি একান্ত সময় আসলে তারা পার করতে যাচ্ছে। সেই একান্ত সময়ের মধ্যে তারা তাদের সেই আজকের যে ক্ষণটিকে ধরে রাখার জন্য তারা বিভিন্ন মাধ্যমে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মোবাইল দিয়ে ফোন তুলেছে, কেউ পারিবারিকভাবে আড্ডায় মশগুল রয়েছে এবং বাংলা একাডেমির মধ্যে যে বিভিন্ন ফুড কোর্টের ক্যান্টিন রয়েছে সেখানেও তাদের আনাগোনাটা চোখে পড়ার মতো। যেমনটি এর আগের দিনই আসলে প্যাভিলিয়নগুলোতে ছিল, কিন্তু প্যাভিলিয়নগুলোতে সেরকম বই পড়ার যে ভিড় সেটা গতকালের তুলনায় আজকে একটু কম দেখা যাচ্ছে। তো এই ছিল সোহরাওয়ার্দী উদ্যানের এই দিকের পার্টটা। তো আমরা যদি আরেকটু বলতে চাই যে আজকে বাংলা একাডেমির তথ্য মতে নতুন বইয়ের সুবাস বইমেলাতে এসেছে 250টির মতো। তো সবকিছু মিলিয়ে গতকাল ছিল 1202টি। তো গতকালের এবং আজকের সংখ্যার যদি যোগফল হয় সেখানে 1253 থেকে 54টি নতুন বই মেলার 14 দিন পর্যন্ত প্রকাশিত হয়েছে। আগামীকাল হয়তো আরো কিছু নতুন বই আসবে এবং একই সাথে পাঠক এবং দর্শকদের আনাগোনাটাও বৃদ্ধি পাবে। এবং সবকিছু ধরে যদি হয় যে আজ ফেব্রুয়ারির 14 তারিখ, একই সাথে আর মাত্র 6 দিন পরে 20 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারি, যেহেতু অমর একুশে জাতীয় শহীদ দিবস ও মাতৃভাষা দিবস। একই সাথে সোহরাওয়ার্দী উদ্যানের এই মাঠ থেকে আসলে শহীদ মিনারের দূরত্ব তেমন কিছু নয়।
তো বেশি দূরত্ব নয়, তো সেই জায়গা থেকে শহীদ মিনারও আসলে বসন্তের সুবাসে আছে। তো এই ছিল আমার কাছে বাংলা একাডেমি সহ সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে গ্রন্থ বইমেলার সর্বশেষ তথ্য। আগামীকাল আবারও দেখা হবে। থাকুন ৭১-এ, থাকুন সংযোগে। দেখা হবে আগামীকাল নতুন কোনো বইয়ের খবর নিয়ে।